নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মা কালী তোমার শত্রুদের কোন দুটো বড় সিক্রেট আজ রিভিল করতে চলেছেন। ওকে, এছাড়াও তোমাদের জন্য কিন্তু থাকবে গাইডেন্স লাস্টে। তো ভিডিওটা অবশ্যই তোমরা যারা গাইডেন্স শুনতে চাইছো বা গাইডেন্স নেবে, তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ওকে, সো আমি রিডিং স্টার্ট করছি। এটা টাইমলেস রিডিং অ্যান্ড এটা জেনারেল রিডিং, তো সবার জন্যই। এবার সব মেসেজ হতে পারে তোমাদের সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যে যে মেসেজগুলো তোমাদের সাথে রেজোনেট করবে তোমরা সেটা নেবে। দেখতেই পাচ্ছ মা একদম উপস্থিত এই রিডিংয়ে। রিডিংটা পুরোটাই গাইডেড রিডিং, মানে মায়ের দ্বারা। আমি এখানে যেটা পাচ্ছি এটা কোনো রকম ফিজিক্যালি অ্যাবিউজ। ওকে, ইয়েস, চাইল্ড হ্যারাসমেন্ট এরম টাইপের কিছু আমি শুনছি। একদম 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 ঠিক বলেছি আমি। তো চাইল্ড হ্যারাসমেন্ট আমি যেটা শুনতে পাচ্ছি, তো তোমার শত্রুদের বড় একটা যে মানে সত্য সেটা হচ্ছে তোমার শত্রুরা কোনো রকমভাবে চাইল্ড হ্যারাস করেছে, মানে ফিজিক্যালি কোনো রকমভাবে অ্যাবিউজ করেছে। ওকে, অ্যান্ড সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে তাদের নিজেদেরও মেয়ে সন্তান রয়েছে। ওকে, অ্যান্ড মা বলছেন যে তাদের এই যে ঘটনা, আমি সাইরেনের আওয়াজ পাচ্ছি, তো কোনো রকমভাবে পুলিশ কেস তাদের হয়েছে বা হতে চলেছে, এই নিয়ে তারা খুব ভয়ে রয়েছে এই মুহূর্তে। ওকে, অ্যান্ড তোমার শত্রুরা অবশ্যই তারা আমার চ্যানেলে কমেন্ট করে, অ্যান্ড তারা কোনো রকমভাবে খুশিতে নেই, আর তারা ক্ষমা চাওয়ার যে পার্সন তাও না। এই মুহূর্তে তারা প্রচণ্ড পরিমাণে ভয়ে রয়েছে, কারণ রিসেন্ট তারা একটা কাণ্ড এমন ঘটিয়েছে যেটা তারা বড় ভুল করে ফেলেছে। কারণ এইটা তাদের স্পেসিফিক্যালি যদি এটা কোনো বয়স্ক পার্সন হয়ে থাকে, ওকে, সেটা সবার জন্য এক হবে না। অনেকের ক্ষেত্রে এটা একদম বয়স্ক কেউ, মানে অনেকটা বয়স হয়ে গেছে, প্রায় 50 আপ। অনেকের ক্ষেত্রে এটা প্রায় 40 আপ। ওকে, অনেকের ক্ষেত্রে 30 আপ, এরম টাইপের এজ গ্রুপ আমি পাচ্ছি। ওকে, সো অনেকের ক্ষেত্রে 60 আপও হতে পারে। ওকে, তো এই ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি যে এই যে মানুষগুলো রয়েছে যাদের অলরেডি নিজেদের মেয়ে রয়েছে এবং বড় রয়েছে, ওকে, তো তারা কিন্তু সেই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ফেস করছে এই মুহূর্তে, যে তারা কি করেছিল অন্যের সাথে এবং কি হচ্ছে তাদের সাথে। ওকে, আর অনেকের ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি যে তারা ভয়ে রয়েছে কোনো রকমভাবে, তাদের বাচ্চা এখন অনেকটা ছোট রয়েছে, যে কী হতে পারে। ওকে, কোনো না কোনোভাবে তাদের একটা মানে সিক্স সেন্স বলছে কিছু খারাপ তাদের লাইফে হতে চলেছে। তো এই কারণে হতে পারে তারা তোমাদের লাইফে আসতে পারে, এবং তোমাদের শত্রুরা কোনো রকমভাবে কোর্ট বা এরকম টাইপের কেসে জড়িয়ে পড়েছে, এবং এরা অনেক দিন ধরে এরকম খেলা খেলছে, এরকমভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করে যাচ্ছে অনেককেই। ওকে, এদের ফ্যামিলির কেউ কোনো রকমভাবে পলিটিক্সে জড়িত থাকতে পারে। ওকে, আগে করতো, খোঁজ নিয়ে দেখবে তাদের মা বা বাবা বা দাদু দিদা এরকম টাইপের কোনো রকমভাবে, বা তারাও কোনো রকমভাবে পলিটিক্সে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে জড়িত ছিল, মানে জড়িত, জাস্ট এমনি না, ঠিক আছে। তো এই মানুষটা অনেক দিন ধরে এইসব করে এসছে, কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু বিরাটভাবে একটা প্রবলেম ফেস করছে, কারণ তাদের যে ট্যাকটিক্স ছিল সেই ট্যাকটিক্সটা বর্তমানে বাচ্চাদের সাথে কাজ করেনি। ওকে, তো সেই কারণে তারা এই মুহূর্তে প্রচণ্ডভাবে প্রবলেমে রয়েছে। তো এদের ব্যাপারে যদি হিন্টস দেওয়া যায়, মা বলছেন এরা বিবাহিত, ফার্স্ট হিন্টস এটা এদের। এরা বেশিরভাগ ক্ষেত্রে এরা পুরুষ, মানে মাস্কুলাইন এনার্জি রয়েছে। মহিলা যদি হয়েও থাকে তো সেক্ষেত্রে এরকম টাইপের এরা মহিলা যারা জানতো তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে, তারপরেও এরা চুপ থেকেছিল, কারণ এদের ইচ্ছে ছিল তোমাকে বরবাদ করা, কোনো রকমভাবে শত্রুতা ছিল এদের সাথে তোমার। ওকে, আর এরা যদি কোনো রকমভাবে তোমাদের সাথে ফিজিক্যালি কোনো রকমভাবে অ্যাবিউজ না করে থাকে, তাহলে এটা সেই মানুষ, যে মানুষটা
যে মানুষটাকে বিশ্বাস করে তোমরা হয়তো কোনো রকম তোমাদের প্রবলেমের কোনো কথা বলেছিলে, বা তোমরা যদি কারোর কাছ থেকে মলেস্টেড হয়ে থাকো, কোনো রকম কিছু হয়ে থাকো, তোমরা যদি কোনো রকমভাবে বলেছিলে, তো অবভিয়াসলি এটা সেই মানুষ যে মানুষটা তোমাদেরকে হেল্প না করে তোমাদের ওই সকল কথাগুলো খুব মজা নিয়ে শুনেছিল। ঠিক আছে, এটা মা বলছে। এবং তাদেরও মেয়ে রয়েছে, ওকে, আর যদি না থাকে তো হবেই, কারণ তাদেরকে সেম জিনিস দেখতে হবে। ওকে, ওই জন্য বারবার আমি বলে থাকি যে সকল পুরুষেরা দেখছো এবং থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছো এবং এই সকল কাজ করে বেড়াচ্ছ, সময় সবার আসে। কি হয়ে যায়, নিজের মেয়েটা যে কোনো দোষ করে আসেনি, তার উপর দিয়ে অনেক কিছু চলে যায়। ওকে, তো সেই জিনিসটা কিন্তু মাথায় অবশ্যই রেখো। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি ভিকটিম বলা ভুল আমার, যারা অ্যাকচুয়ালি তোমরা মজবুত পার্সন, যারা এই সকল জিনিস ফেস করেছো, এবং জানি তোমাদের মধ্যে এখনও অনেক ইনার চাইল্ড ইস্যু রয়েছে, এই সময় তোমরা হিল করছো অনেকেই, তো সেই জিনিসগুলো থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। অ্যান্ড এই যে মানুষ এরা কর্ম পাওয়া শুরু করে দিয়েছে, তোমরা 10 দেখবে প্রচুর পরিমাণে। ওকে, 6 দেখবে, 6 দেখবে। ওকে, 0101 222 111 1111 এই নাম্বারসগুলো তোমরা প্রচুর পরিমাণে দেখবে, স্পেসিফিক্যালি 111 অ্যান্ড 1111 যারা খুব দেখছো এবং এই ঘটনা তোমাদের সাথে রেজোনেট করছে, একদম কনফার্ম মেসেজ যে তারা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে কর্মা পাচ্ছে। কর্মা কাউকে ছাড়ে না। এবং সব থেকে যেটা বড় ঘটনা, যেটা মা বলছেন, যে তারা শুধুমাত্র যে এরকম মলেস্টেড বা এই সকল করে কিছু তা না, ইভেন মানে যাদের সাথে করেছে তাদের নাম, তাদের সব কিছু রেখেছে, এবং সেগুলো তারা নিজের দ্বারা বা অন্য কারোর হেল্পের দ্বারা তারা সেইগুলোকে মানে ওয়ার্ক করে, নেগেটিভ ওয়ার্ক করে, যাতে সেই মেয়েগুলো বা সেই ছেলেগুলো যাতে এগিয়ে যেতে না পারে, এগোতে না পারে তাদের লাইফে, এবং সেটাও তারা করতে বন্ধ করছে না। ওকে, বাট এই মুহূর্তে তাদের অবস্থা একদমই ভালো নেই, এবং মা এই পুরো সিচুয়েশনটাকে নিজের হাতে নিয়েছেন। এবং এদের সত্য খুব মানে এদের যে এই যে সিক্রেটগুলো, সেই সত্যগুলো সবার সামনে আসতে আর বেশি দেরি নেই, খুব শীঘ্রই আসবে। অ্যান্ড যেটা মা বলছেন যে এদের অ্যাকচুয়ালি কীভাবে তোমরা চিনবে, এদের যদি কোনো রকমভাবে দেখো, এরা খুব ভদ্রভাবে ড্রেস আপ করে একদম, এবং এদের যে বউ রয়েছে বা মেয়ে রয়েছে খুব ভালোভাবে পোশাক পরিয়ে, মানে তখন ঢেকে ঢুকিয়ে পোশাক পরিয়ে নিয়ে যায়, কারণ এদের ভয় রয়েছে কোথায় যেটা তারা করে ফেলেছে সেটা না ঘটে যায় কোনোভাবে। অ্যান্ড থার্ড হচ্ছে, এরা কোনো রকম টিচিং প্রফেশনে থাকতে পারে। ওকে, বা কোনো রকমভাবে পলিটিশিয়ান বা পলিটিক্সের সাথে কোনো রকম ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কানেকশনে থাকতে পারে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে মিলিটারি, পুলিশ এসব কানেকশনও থাকতে পারে। ওকে, এদের নিজেদেরও ছেলে মেয়ে রয়েছে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এদের ওয়াইফ জানে, অনেকের ক্ষেত্রে এদের ওয়াইফ জানে না। আর যারা একটু বয়স হয়ে গেছে তারা জানে যে হ্যাঁ, এই রকম টাইপের পুরুষ বা মহিলা তারা এত কাণ্ড যখন ঘটাতে পারে, এই কাণ্ডও ঘটিয়েছে, এরকম একটা মানে কোনো প্রমাণ নেই, বাট এই ঘটনাটা তারা অবশ্যই জানে। ওকে, তো সেই জিনিসটা। এবং এরা যে প্রোফাইল পিকচার ফেসবুকে দেখো বা হোয়াটসঅ্যাপে, এদের সবসময় দেখবে ফ্যামিলির সাথে ফটো রয়েছে, বউ বাচ্চাকে নিয়ে ফটো রাখবে। এবং কোথায় ভালো, আর এরা যদি স্পেসিফিক্যালি কোনো ধার্মিক পার্সন, স্পেসিফিক্যালি অনেকের ক্ষেত্রে একটা ধার্মিক পার্সনও পাচ্ছি যারা তান্ত্রিক, মৌলবী বা নিজেরা পুজো পাঠ করে, ব্রাহ্মণ, এরমও যারা একদম সংস্কৃতে ভালো ভালো শ্লোক লিখে রেখেছে নিজেদের প্রোফাইলে। হ্যাঁ, তো এই সকল জায়গাতে এদেরকে দেখে কোনোভাবেই বিশ্বাস করবে না। এবং এই সত্যটা মায়ের বলার একটাই কারণ, মা যেটা বলেছেন, গাইডেন্স এই মুহূর্তে, কারণ এই সময় পলিটিক্যাল প্রবলেম অনেক ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, অনেক জায়গাতে, ঠিক আছে, এই সময়টা খুব একটা ভালো না। তো যারা আমার বোনেরা রয়েছো, মায়েরা দেখছো, মেয়েদেরকে অবশ্যই একটু সাবধানে রাখবে, কার সাথে কথা বলছো তোমরা ফেসবুকে বা যে কোনো জায়গায়, একটু খেয়াল রাখবে। ওকে, অনেক সময় কি হয় যে অনেকে তার বাবা মার ওপর যে রাগটা রয়েছে, ওকে, কে কী করে এসছে, সবাই তো সবার খবর রাখে না যে কে কার বাবা কী করে এসছে, মা কী করে এসছে, তো সেই ক্ষেত্রে, বা অনেকে করেইনি, অন্য কোনো কারণ রয়েছে, সেই কারণে হিংসা রয়েছে, তো সেই হিসেবে কি হয়, ছেলে মেয়ে টার্গেট হয়ে যায়। তো সেই জায়গাতে নিজেদেরকে খুব প্রোটেক্টেডভাবে রাখা তোমাদের এই সময় দরকার। ওকে, স্পেসিফিক্যালি যারা বাচ্চা রয়েছে, একদম বাচ্চা যারা বোঝো না তাদের ক্ষেত্রে একদম, আর যারা ফেসবুক বা এরকম টাইপের সোশ্যাল মিডিয়ার অ্যাপ ইউজ করছো, তো তোমাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় একটা সাবধানতা অবলম্বন করা খুবই দরকার তোমাদের। কার সাথে কথা বলছো, ওকে, হতে পারে অনেকেই তোমাকে বলছে হ্যাঁ বোন, হ্যাঁ বোন, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। ওকে,
সো বোন বোন ঠিক আছে, কিন্তু কতটা সে বোন মানে সেটা কিন্তু ওই আড়ালে বোঝা যায় না। খুব কম পার্সেন্ট রয়েছে যারা মানে ওই রকমভাবে বুঝতে পারে যে সেটা অ্যাকচুয়ালি কী, তারা অ্যাকচুয়ালি পার্সন কেমন, তারা পার্সন। অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়া পার্সনও হতে পারে যাদের চরিত্র এরকম রয়েছে, আর অনেকের ক্ষেত্রে এটা এমন কোনো পার্সনও হতে পারে যারা তোমাদের আশেপাশে থাকে বা কোনো রকমভাবে তোমাদের সাথে কানেকশন রয়েছে। ওকে, বাট এরা অনেক বাচ্চাদের সাথে এরম করেছে, শুধু এটা তোমাদের সাথে না। আর এটা যদি তোমাদের সাথে না হয়ে থাকে, তোমাদের আশেপাশে কারোর সাথে হয়ে থাকে, তোমরা জানো। ওকে, এবং তোমরা কোনোভাবে সেই জায়গাতে তাদেরকে হেল্প করেছিলে, তো সেই ক্ষেত্রে তোমরাও কিন্তু এদের টার্গেট হয়ে রয়েছো। আর যারা তোমাদের এই সকল ঘটনা শুনে মজা নিয়েছিল তারাও এখন ভালো নেই, তাদের সিচুয়েশন পুরো উল্টে রয়েছে, তাদের ম্যারেজ লাইফ পুরো উল্টে রয়েছে। তারা অ্যাকচুয়ালি এই সময় মা কালীকে, তারাও মা কালীর ভক্ত, আমি যেটা পাচ্ছি, তারা মা কালীকে জিজ্ঞেস করছে যে তাদের ম্যারেজ লাইফটাই কেন খারাপ। এদিকে তোমাদেরকে এরা ক্যারেক্টারলেস বলে আখ্যায়িত করেছিল কোনোভাবে পাস্টে, কিন্তু তারাও জানতো ক্যারেক্টারলেস কে, ঠিক আছে। তো সেই হিসেবে তাদের এই যে সত্য এবার সবার সামনে আসতে শুরু করেছে, ঠিক আছে। দ্য সান কার্ড, সত্য সামনে আসবে, সাকসেস তোমাদের হবে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এদেরকে তোমরা প্রচণ্ড ভালোভাবে দমন করে দিচ্ছ। তোমরা যদি ভেবে থাকো যে এই মানুষগুলো তোমাদের যাদের সাথে কোনো রকম কানেকশন নেই এই মুহূর্তে, তো তারা তোমার ব্যাপারে ভাবে না বা তোমাকে ফলো করে না, একদম তারা ফলো করে, তোমাকে স্পাই করে, তোমার সাথে কথাবার্তা বলে। ওকে, অ্যান্ড তোমরা কোথায় কি কমেন্ট করছো না করছো, কার চ্যানেলে কমেন্ট করছো, সেগুলোও কিন্তু তারা লক্ষ্য রাখে। ওকে, এরা ফেক অ্যাকাউন্ট নিয়ে এধার ওধার ঘুরে বেড়ায়, তো সেটাও মাথায় রাখবে, কারণ এরা এই সময় প্রচণ্ড ভয় রয়েছে। এবং আমি যেটা ফিল করতে পারছি, মা যেটা বলছেন যে এরা কাঁপছে ভয়ে। ওকে, সো হতে পারে এদের এমন সিচুয়েশন চলছে, এরা জানে না এরা কি করবে। ওকে, এরা জানি এরা কত বড় ভুল করে ফেলেছে এই মুহূর্তে, সেটার কিছু হলেও এরা রিয়েলাইজ করছে এই মুহূর্তে। এবং এটা এদের এই জন্মের না, মা যেটা বলছেন, এটা এদের অনেক জন্ম থেকে এদের এই রকম ক্যারেক্টার, এইরকম স্বভাব, না হলে এতটা ভয়ানক বলে না রাক্ষস হতে পারে না এরা। আর এরা কোনো বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেদেরও ছাড়ে না, এরকম টাইপের পুরুষেরা। স্পেসিফিক্যালি মাস্কুলাইন এনার্জি পাচ্ছি, অনেকের ক্ষেত্রে এটা ফেমিনাইন না, মানে মহিলা হতে পারে। মাস্কুলাইন এনার্জিতে যারা ছোট ছোট বাচ্চা ছেলে বা মেয়েদেরও অ্যাবিউজ করেছে। ওকে, একদম একদম বারবার দেখতেই পাচ্ছ সেম মেসেজ বারবার ঘুরে ফিরে আসছে। এবং এরা কোনো রকম দূরে রয়েছে, অ্যান্ড এরা নিজেকে প্রচণ্ডভাবে প্রভাবশালী কোনো ব্যক্তি হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করে। হতে পারে এদের যে রেপুটেশনটা মানে বাজারে রয়েছে, মানে সমাজে রয়েছে, সেই রেপুটেশনটা পুরো আলাদা, আর এরা একটা পার্সন যেটা পুরো আলাদা, যেটা তোমরা খুব ভালো করে চেনো। এবং এই সত্য সামনে আসবেই। ওকে, 2026-এর মধ্যে অনেক কিছু পরিবর্তন এদের লাইফে হবে। এরা যত কিছু বিভিন্ন তান্ত্রিক মৌলবি ধরে নিক, নিজেরা চেষ্টা করে নিক, সত্য সামনে আসবে, কোনোভাবে এটা আর লুকিয়ে থাকবে না। ওকে, আর তোমাদেরকে বারবার বলছি যে কোনো পার্সন এই সময় তার ফেসবুকে রাম নাম লিখে রাখলো, বা কোনো রকমভাবে হর হর মহাদেব লিখে রাখলো, বা কমেন্টে লিখে রাখলো, বা নিজের প্রোফাইলে বাবার ছবি দিয়ে দিল, মায়ের ছবি দিয়ে দিল, তার মানে সে পুরো ভক্ত হয়ে গেল, একদম না, ঠিক আছে। এরা সব থেকে বেশি ফেক, ঠিক আছে। এই সকল মানুষদের থেকে দূরে থাকবে, যে নিজেকেই দেখাতে পারছে না ঠাকুরকে সাহারা দিচ্ছে, এবং এদিকে যে চ্যাটে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলছে, ঠিক আছে। তো সেই রকম পার্সন মানুষ হয় না, এরা মানুষরূপী মানে রাক্ষস। তো এদের সাথে একটা ডিস্টেন্স বজায় রাখবে, চেষ্টা করবে। আমার বোনেরা ভাইয়েরা যারা ছোটো ছোটো দেখছো, এবং মা বাবারা যারা দেখছো, এই মুহূর্তে এই সময় খুব ভালোভাবে মানুষকে চেনা, এবং কে কার সাথে কী কথা বলছো, কতটা তোমার ইনফরমেশন আউট করছো, সেটা কিন্তু ভালো করে দেখবে। কারণ এরা কিভাবে খেলা করে, এরা ইমোশনস নিয়ে খেলা করে বাচ্চাদের সাথে, ঠিক আছে। কারণ সবাই বলে 15-16 বছর হলেই মানুষ বড় হয়ে যায় বা কিছু হয়ে যায়। একটা কথা মাথায় রাখবে, সাইকোলজিক্যালি আমি যদি বলতে চাই, কোনো রকমভাবে 15-16 বছরে কোনো একটা মেয়ে বা ছেলে বড় হয়ে যায় না, ঠিক আছে। তাদের সেই মধ্যে সেই চাইল্ডিশটা থাকে, তারা অ্যাক্ট করতে পারে একটু বড় রকমভাবে, অন্যদের সেটা দেখা দেখি কপি করা হয়, সেটা ভেতর থেকে ম্যাচুরিটি আসে না। তো সেই ক্ষেত্রে তাদের কোথায় প্রবলেম রয়েছে, তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে, তারা যেগুলো বলতে পারছে না সেগুলো যে অন্য কাউকে বলছে, এবং সেখান থেকে কোনো রকমভাবে ফায়দা নিয়ে তাদের লাইফটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কারণ তারা একটু সাইকোলজিক্যালি খেলতে পছন্দ করে, এই সকল কিছু থাকে মানে মেন্টালি খেলতে পছন্দ করে।
কারণ সেখান থেকে ফায়দা পাবে। তো এই সকল মানুষদের থেকে নিজেকে দূরে রাখবে। অ্যান্ড দরকার পড়লে নিজেদের জন্য একটা ডায়েরি তৈরি করা, একটা জার্নাল তৈরি করা, সেখানে তোমাদের প্রবলেমগুলো লেখো। এবং যাদের মনে হয় যে হ্যাঁ তোমার মা বাবার সাথে একটা শেয়ার করবে, তোমরা অবশ্যই তোমার মা বাবার সাথে এই জিনিসগুলো শেয়ার করবে। অ্যান্ড যারা বাবা মারাও দেখছো, স্পেসিফিক্যালি মায়েরা, অবশ্যই তোমাদের ছেলে বা মেয়ের সাথে খুব ভালোভাবে এই মুহূর্তে খুব ভালোভাবে কথা বলা, এবং তারা কোথায় কি কথা বলছে না বলছে তাদের সাথে ফ্রেন্ড হয়ে কথা বলা, তাদেরকে বকাঝকা না করা, তাদের সাথে বন্ধুভাবে গাইডেন্স দেওয়া। ওকে, সেই জিনিসটা কিন্তু এই সময় অবশ্যই ফলো করবে। নো ম্যাটার তোমরা কোন প্রান্ত থেকে দেখছো, গ্রাম থেকে দেখছো, শহর থেকে দেখছো, কোনো ম্যাটার করে না, সব জায়গায় সব ঘটনা ঘটে। ওকে, সো এটা মাথায় রাখবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, তোমরা দেখছো ভিডিওগুলো অ্যান্ড তোমরা কমেন্ট করছো এবং তোমরা তোমাদের নিজেদের লাইফে অ্যাপ্লাই করছো। মা কালী কিন্তু খুবই প্রাউড তোমাদের ওপর, যেটা আমি ফিল করতে পারছি। অ্যান্ড এটা গেল ওয়ান সিক্রেট, তাদের বড় সিক্রেট। ওকে, অ্যান্ড সেকেন্ড, তো আরেকটা যেটা আমি পাচ্ছি যে এরম কোনো মানুষ রয়েছে এই সময় জাজমেন্ট বা জাস্টিস পাচ্ছে, তোমাদের আশেপাশে থাকতে পারে, তোমাদের ফ্যামিলি মেম্বার্স হতে পারে, রিলেটিভস হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। ওকে, যারা কোনো রকমভাবে ম্যারিড, একদম ম্যারিড। ওকে, এবং তাদের যে হাজব্যান্ড রয়েছে বা ওয়াইফ রয়েছে তারা আর নেই, বা তাদের সাথে কোনো রকমভাবে ডিভোর্সের কথাবার্তা চলছে, বা তারা তাদের হাজব্যান্ড বা ওয়াইফের থেকে ডিস্টেন্সে থাকে, ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি, তিন দিকেই ডিস্টেন্স রয়েছে তাদের কোনো রকমভাবে। এবং সেই কারণে তাদেরও বাচ্চা রয়েছে, স্পেসিফিক্যালি কোনো মেয়ে রয়েছে। ওকে, সিঙ্গেল চাইল্ড অনেকের ক্ষেত্রে, কারণ আমি এখানে সেটাই পাচ্ছি, একটাই রয়েছে। তো বাট সবার ক্ষেত্রে আলাদা হবে। তো সেই মহিলা কোনো রকমভাবে এদের মহিলা বা পুরুষ স্পেসিফিক্যালি, ওকে, কোনো রকমভাবে এদের যে ঘরে হাউস ওয়ার্ক রয়েছে বা কাজের লোক রয়েছে তাদের সাথে, বা কাজের মেয়ে তাদের সাথে কোনো রকমভাবে রিলেশনশিপে রয়েছে। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো টিচার হতে পারে, বা তাদের কোনো রকমভাবে তাদের বাড়িতে আসে এরম কেউ, ঠিক আছে, এরম টাইপের কোনো পার্সনের সাথে রিলেশনশিপে রয়েছে। এবং এটা স্পেসিফিক্যালি একজন না, এরকম দুটো পুরুষ বা দুটো মহিলা রয়েছে এই জায়গাতে। ওকে, সো এবং এদের সাথে থাকার জন্য কিন্তু তারা তাদের হাজব্যান্ডের থেকে দূরেই থাকে স্পেসিফিক্যালি। ওকে, কারণ তারা অন্য কিছু দেখাতে পারে যে হ্যাঁ আমার ছেলেমেয়ের পড়াশোনা আছে বা কিছু আছে, এরকম টাইপের ব্যাপার। ওকে, অ্যান্ড এদের এই যে ব্যাপার রয়েছে এটা তাদের হাজব্যান্ড খুব ভালোভাবে জানে যে তারা কি করছে বা কি না করছে। ওকে, কিন্তু তাদের হাজব্যান্ডেরও কোনো রকমভাবে অন্য কোনো মহিলা বা পুরুষের সাথে, হাজব্যান্ড বা ওয়াইফের আর কি, অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে কোনো রকম রিলেশনশিপ রয়েছে। সেই কারণে এরা কোনো রকমভাবে এই যে সিচুয়েশান, এই সিচুয়েশান থেকে তারা পালাতে চায় যে হ্যাঁ যা হোক চলছে। অনেকের ক্ষেত্রে ডিভোর্সের দিকেও চলে গেছে ব্যাপারটা। ওকে, এবং অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি যে তাদের যে বিবাহিত জীবনের আগে যে পুরুষ বা মহিলার সাথে সম্পর্ক ছিল তার সাথে কোনো রকমভাবে ঘনিষ্ঠতা অতিরিক্ত পরিমাণে রয়েছে এই মুহূর্তে। এবং এরা যদি স্পেসিফিক্যালি এরা কোনো হাউসওয়াইফ হয়ে থাকে, তো তারা তাদের ছেলে বা মেয়ে যখন স্কুলে চলে যায় সেই সময় অনেক কিছু কাণ্ড ঘটায়। ওকে, তারাও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা কোনো অন্য কোথাও চলে যায় বা এরম কিছু কাণ্ড এরা ঘটায়। এবং এরা এই মুহূর্তে, এদের এনার্জি আসছে, এরা এই মুহূর্তে কোনো রকমভাবে টাকা পয়সা দিয়েছে তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য। কারণ এরা অনেক দিন ধরেই ভয়ে রয়েছে যে তোমরা অনেকটা কিছু জানো, বা এদের কোনো গতিবিধি তোমরা লক্ষ্য করেছো যে এরা কি করছে। ওকে, স্পেসিফিক্যালি তো এই কারণে আর কি এরা চিন্তায় রয়েছে। এবং এরা তোমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কোনো রকমভাবে হয়ে ওঠেনি। সেই কারণে এরা কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে এবং ভাবছে যে কি করে তোমাদের এই যে নিউ বিগিনিং রয়েছে সেটাকে আটকাবে, এবং সেটার অনেক চেষ্টাও করেছে এবং করে যাচ্ছে লাগাতার। ওকে, এটা নিয়ে তাদের মাথা প্রচণ্ডভাবে যন্ত্রণায় রয়েছে, এবং থার্ড পার্টি রিলেশনশিপে তারা একদমই রয়েছে, এতে কোনো সন্দেহ নেই তাদের। ওকে, মা বলছেন যে এটা একদমই
কনফার্ম মেসেজ যে তাদের এই মুহূর্তে এরম টাইপের সম্পর্ক চলছে। ওকে, অবৈধ টাইপের যে সম্পর্ক রয়েছে সেটা চলছে, এবং এরা কোনো রকমভাবে অন্যদের কাছে দেখায় যে এরা খুব ভালো ভদ্র সব কিছু। ওকে, অ্যান্ড এরা গসিপও করে এই পার্সনটা স্পেসিফিক্যালি। আগের পার্সনটা আমি অতটা দেখলাম যে মানে দেখলাম না যে ওরকম গসিপ করে। আগের পার্সনটা যে ছিল সেটা ওই রকম টাইপের যে গ্রুপ রয়েছে, মানে যারা এদের মতোই কাজ করে তাদের সাথে গসিপ করে। আর এরা সবার সাথেই মানে কথা বলে, সবার সাথে মেশে, এবং সবার খবর নেওয়ার চেষ্টা করে, কারণ এরা কোনো রকমভাবে এই সিচুয়েশনটাকে লুকোতে চায়। ওকে, আর এরা খুব কুইকলি যে কোনো জিনিস করে ফেলতে পারে, আর মিথ্যে কথা বলতে পারে, তো সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারে। মানে এমন সিচুয়েশন এদের হাজব্যান্ড বা ওয়াইফও খুব ভালো করে জানে যে এরা কেমন টাইপের। ওকে, এতে কোনো সন্দেহ নেই। আর এরা কোনো রকমভাবে এরম টাইপের পার্সন স্পেসিফিক্যালি যে মা বলছেন যে এরা এভরিডে যে ওয়ার্ক থাকে সেগুলো করতে পছন্দ করে না, মানে একবেলা রান্না করে 4 বেলা খায়, বা যদি অফিসেরও কোনো কাজ থাকে সেটা অন্য কারো দ্বারা করে নেওয়ার চেষ্টা করে। ওকে, কারণ এদের এই সকল জিনিসগুলো করার খুব ব্যাপার থাকে, এবং যদি সেরকম না হয় তাহলে কাজগুলো ফ্যাটাফ্যাট আগে সব মিটিয়ে নিয়ে ওই করতে বসলো আর কি। সো এরম টাইপের ব্যাপার রয়েছে এদের মধ্যে। তো তোমাদের জন্য গাইডেন্স আমি দেখে নেব, এবং এই পার্সনটা যার কথা বললাম এই মুহূর্তে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তোমার সাথে, একদম যেটা বললাম খুব তাড়াতাড়ি আসবে তোমার সাথে কথা বলতে। ওকে, কারণ তারা অনেক রকমভাবে ম্যানিফেস্টেশন করছে, সেই ম্যানিফেস্টেশনগুলো কোনো রকমভাবে পূর্ণ হচ্ছে না। ওকে, তারা যে ফিজিক্যালি অতিরিক্ত পরিমাণে ইনভলভ থাকতে পছন্দ করে সেটা কোনো রকমভাবে এখন স্টাক রয়েছে। সেটা তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কারণে হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে। এবং এরা নিজেদেরকে একদম খুব হাই দেখে। এই মুহূর্তে এরা চাইছে এদের যে ইচ্ছেটা রয়েছে সেটা পূরণ হয়ে যাক, সেটা চাই যে এটা তোমাদের দ্বারা কোনোভাবে পূরণ হোক। ওকে, খুব তাড়াতাড়ি এরা কোথাও ঘুরতে যেতে পারে, বা রিসেন্ট এরা কোথাও ঘুরে এসেছে, অ্যান্ড এরা কোনো রকমভাবে তোমার যে সিচুয়েশনটা স্টাক হয়ে যায় যাতে সেটার কাজ করেছে। ওকে, কনফার্ম মেসেজ। তোমরা অনেকেই জানো এই পার্সনটা কে, যাদের এখন ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি চলছে এই মুহূর্তে, অ্যান্ড এরা এখন অনেক রকম এরা ভাবে যে আমরা ওই পুরনো পার্সনের সাথেই রিলেশনশিপে থাকবো, কারণ এরা যার সাথে প্রেম করে, যেটা বললাম, এদের হাজব্যান্ড বা ওয়াইফের থেকে ইনকামে কম, বা এদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তার থেকে আর কি এদের থেকে লোয়ার স্ট্যান্ডার্ড বলতে পারো, মানে ইনকামের দিক থেকে। ওকে, সেই হিসেবে এরা ভাবে যে এরা ঠিক করছে কি ভুল করছে, কারণ ওখান থেকে কিছু পাচ্ছে না। আর এখন এই মুহূর্তে এদের কাছ থেকে এরা খুব ভালোভাবে টাকা নিয়ে নেয় যাদের সাথে এরা রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে এদের অনেকের কী হচ্ছে, এই সময় মানে এদের হাজব্যান্ড বা ওয়াইফ যদি কোনো রকম হিসেব চায়, সেই হিসেবটা এরা কিন্তু মেলাতে পারছে না এই মুহূর্তে। সো এই কারণেও কিন্তু এরা প্রবলেমে রয়েছে। তো এই ব্যাপারটাও, এই সত্যটাও সামনে আসবে, তোমরা শুধু দেখো, একদম সামনে আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো তারা যে তোমার নামে রটিয়েছিল, তারা যে তোমার নামে মিথ্যে কথা বলেছে এবং তোমাকে মানে খারাপ প্রমাণ করার চেষ্টা করেছে, কোনো রকমভাবে যা করার চেষ্টা করেছে, সেগুলো কিন্তু সব সামনে আসবে। ওকে, এই সিচুয়েশানে তারা একটু বেড়ে নিতে দাও, কারণ অবভিয়াসলি একটু অতিরিক্ত না বাড়লে ঠিক নিচে নামতে ভালো লাগে না, সেই জিনিসটাই আর কি এদের ব্যাপার। সো একদম জাস্টিস এরা পাবে। এরা তোমাদের সৌন্দর্যটাকে একদমই পছন্দ করে না। এরা মনে করে যে তোমাদের মতো যদি সৌন্দর্য থাকতো তাহলে আরও কিছু এরকম মহিলা বা পুরুষকে এরা আকৃষ্ট করতে পারত, বা আরও কটা অপশন থাকতো। আর তারা মানে সুন্দরতাটাকে এইভাবেই ট্যাগ লাগিয়েছে বলেই তাদের লাইফে সুন্দরতা নেই, এবং এই হিসেবেই সবাইকে বলে বেড়ায়, তাদের চিন্তাভাবনাটা এটা, তাই জন্যই তারা সবাইকে বলে বেড়ায় যে তোমরা মানে সুন্দরভাবে থাকো, বা সুন্দরভাবে ড্রেস আপ করো, বা সুন্দরতাটাকে মানে চেষ্টা করো নিজেদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার করার, কারণ তোমরা মানে অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো, তাই কারণে অ্যাটেনশন পাওয়ার কারণে। ওকে, বাট অ্যাকচুয়ালি এদের চিন্তাভাবনাটাই ওই জায়গা থেকে আসে, তাই জন্যই আর কি এদের মনে হয় যে অ্যাটেনশন সিক করার জন্যই আর কি মেয়েরা বা ছেলেরা মানে ভালোভাবে ড্রেস আপ করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্কিন কেয়ার করে, হেয়ার কেয়ার করে। ওকে, তো এদের চিন্তাভাবনাটা ওই পর্যন্তই, এর থেকে এগিয়ে যেতে পারেনি। ওকে, একটা কথা মাথায় রাখবে, যারা যেভাবে কথা বলে, যারা যেভাবে চিন্তাভাবনা করে না, তারা
সেইভাবেই নিজেকে ভাবে, তাই জন্য তারা অন্যকে এভাবে বলতে পারে, আদারওয়াইজ তাদের এইভাবে বলা সম্ভবই না। ওকে, অ্যান্ড এর থেকে বেশি কিছু আশা করা উচিত না। নো ম্যাটার এরা কতটা শিক্ষিত, শিক্ষা দিয়ে মানুষের মানে রুচি কোনোদিন রুচিবোধ প্রমাণ করা যায় না। ওকে, অনেক শিক্ষিত পার্সনকেও আমি দেখেছি যাদের রুচিবোধ অতিরিক্ত নিম্ন, আর অনেক ভালো পার্সনও রয়েছে যাদের মানে শিক্ষা অত নেই, কিন্তু তারা কিন্তু জানে যে অনেক কিছু জানে জীবনের ব্যাপারে, কারণ এক্সপিরিয়েন্স জীবনে শেখায়। মানে মানুষ যে জীবনে এক্সপিরিয়েন্স করে আসে সেগুলোই আমাদের শিক্ষা দেয়, কখনোই মানে বইয়ের যে ব্যাপার রয়েছে মানে পড়াশুনো করে এই শিক্ষাগুলো নেওয়া যায় না, সেটা কিন্তু তারা খুব ভালো করেই জানে। সো সেই জিনিসটা কিন্তু এরা বুঝতে পারছে, এবং এরা প্রচণ্ডভাবে কিন্তু তোমাদের চারপাশে চিৎকার চেঁচামেচি মানে আওয়াজ করতে পারে, কারণ কোনো রকমভাবে তোমাদের মানে চুপচাপ যে ব্যাপারটা সেটা কিন্তু তারা পছন্দ করছে না। তোমাদের যে হাই প্রেস্টেস নেচারটা রয়েছে এবং তোমরা যে আলোকপাত করছো তাদের ব্যাপারে সেটা তারা পছন্দ করছে না। তোমরা পুরোপুরি চোখ বন্ধ রেখেছো, দেখো প্রত্যেকটা ছবিতে চোখ বন্ধ, একটা ছবি নেই যেখানে চোখ খোলা রয়েছে, শুধু এখানেই মানে শুধু সত্যটার সময় চোখ খুলছো, মানে সত্য বলতে চোখ খুলছো, সত্য দেখাতে চোখ খুলছো, বাদ বাকি সময় তোমরা চুপ রয়েছো কেন, তারা জিজ্ঞেস করতে চায়। তোমরা কি দেখতে পাচ্ছ না তারা কি করছে? তারা প্রভোগ করতেও পারে তোমাদের খুব তাড়াতাড়ি। তো গাইডেন্স তোমাদের জন্য যে তোমরা যেভাবে নিজেদের কেয়ার করছো, যেভাবে নিজেদের সাথে চলছো, নিজেদের ব্যাপারে ফোকাস রয়েছো সেভাবেই থাকো, এদের ব্যাপারে টাইম নষ্ট করবে না, এদের ব্যাপারে ফোকাস দেবে না। ওকে, তোমরা তোমাদের লাইফে অবশ্যই পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পাবে। এবার আমি দেখে নেব যে তোমাদের জন্য ভালো সময় কবে আসতে চলেছে। ওকে, তোমরা যে এত স্ট্রাগল করছো, এত লাইফে এগিয়ে যাচ্ছ, বিভিন্ন সিচুয়েশন থেকে নিজেদেরকে বের করছো, তো এখনো দেরি রয়েছে তোমাদের জন্য। অবশ্যই এটা অগাস্ট থেকে চেঞ্জ শুরু হয়ে যাবে। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি সবার জন্য এক হবে না, অবশ্যই আমি বলে থাকি, বাট অগাস্ট থেকে স্পেসিফিক্যালি একটা চেঞ্জ তোমাদের লাইফে আসবে, যেটা ফেব্রুয়ারিতে তোমরা কিন্তু দেখতে পাবে। অনেকের ক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে কাজ করেছিল এরা গত বছর, অনেকের ক্ষেত্রে অগাস্ট, এই মাসগুলোতে কোনো রকমভাবে কাজ করেছিল। স্পেসিফিক্যালি ফেব্রুয়ারি, অগাস্ট, জানুয়ারি এরকম পাচ্ছি। তো পুরোপুরি একটা সাইকেল 1 বছর কমপ্লিট হওয়ার পর তোমরা কিন্তু দেখতেই পাবে যে এদের কর্মাটাও দেখতে পাবে, এবং তোমাদের লাইফে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ, পজিটিভ ড্রাস্টিক্যাল চেঞ্জ তোমরা দেখতে পাবে। স্পেসিফিক্যালি এই মেসেজটা তাদের জন্য মা বলছেন যারা কারোর ক্ষতি করনি, বারবার বলে থাকি, কারণ সবাই দেখছে। আর অনেকে এই মুহূর্তে তোমার শত্রুরা তোমাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য বিভিন্নভাবে তোমাদেরকে গিফট দিতে পারে, বিভিন্নভাবে তোমাদের সাথে মানে ভালোবাসার সহিত কথা বলতে পারে, বিভিন্ন রকম কাজ করতে পারে। ওকে, তো সেই সকল ফাঁদে এখন পা দেবে না, এই মুহূর্তে সেই জিনিসগুলো অ্যাকসেপ্ট করার টাইম না। মা বলছেন যে যতটুকু তোমাদেরকে কাঁদিয়েছে, যতটুকু টেম্পোরারি প্রবলেম তোমাদেরকে দিয়েছে, ওকে, তোমরা সেই সকল সিচুয়েশন থেকে পুরোপুরিভাবে হিল হতে চলেছো। যেটা বলা হলো, এক্ষুনি বললাম যে তোমরা কোনো রকমভাবে নিজের স্ট্যান্ডার্ড লো করবে না যেটা তারা দিতে চাইছে। ওকে, তোমাদেরকে অবশ্যই রাস্তা দেখানো হবে, তোমাদের জন্য গাইডেন্স। অনেকের ক্ষেত্রে তোমাদের বাচ্চা হতে পারে, খুশির চোখের জল পড়বে তোমাদের অনেকের, আর অনেকের যে দুঃখের যে চোখের জলগুলো ছিল সেগুলো খুশিতে রূপান্তরিত হবে খুব শীঘ্রই, এবং অনেকের ক্ষেত্রে নতুন বিজনেস বা যেটা চাইছো তোমরা, সবার জন্য এক হবে না, সেটা হতে চলেছে। এবং টেম্পোরারি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর জায়গায় তোমরা একদম পিস অ্যান্ড হারমোনি অ্যাট্রাক্ট করতে চলেছো। শর্ট জার্নি, আর বেশি দিন নেই। ওকে, মা বলছেন আর বেশি দিন নেই। একদম, এবং তারা যেটা করেছে সেই জায়গাতে তারা কিন্তু অবশ্যই প্রচণ্ডভাবে ঘৃণার শিকার হবে বিভিন্ন মানুষের কাছ থেকে, কারণ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ স্ট্রং ইমোশন অ্যান্ড মাডেলড আনক্লিয়ার থিঙ্কিং, যেরকম টাইপের প্রবলেম তোমাদেরকে দিয়েছে তার থেকেও বড় প্রবলেম তারা ফেস করবে। এই সকল মানুষগুলো কী হয় বলতো, এরা ভাবে যে অনেকদিন ধরেই কর্মা পাচ্ছি, এসব করে যাচ্ছে, এগুলো আমি অভ্যস্ত, কর্মা আর নতুন কী পাবো, এই তো প্রবলেম চলছেই আমার লাইফে, কী আর নতুন হবে। কিন্তু কর্মা এমন জিনিস যখন শুরু হয়, কারণ ভগবানের ওপরে তো এদের বুদ্ধি চলে না, ভগবান জানে কখন কোথায় আঘাত দিতে হবে এদেরকে, ঠিক আছে, সেটা মা জানে খুব ভালোভাবে। তোমরা শাঁখের আওয়াজও পাচ্ছ অবশ্যই, তো বুঝতেই পারছো একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য, কর্মা এরা পাচ্ছেই এবং পেতে শুরু করবেই। ওকে, সো অনেকে তো পাচ্ছেই, এদের সত্য সামনে আসছে, অ্যান্ড এই মুহূর্তেও এদের থিঙ্কিং পুরোপুরি ক্লিয়ার না।
তোমাদের জন্য অবশ্যই প্রসপেরিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স আসতে চলেছে। তোমাদের রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে এমনি আসবে। তোমাদের যে ইচ্ছে রয়েছে, কোনো ইচ্ছে তোমাদের যদি থাকে এই সময়, ওকে, তোমাদের ইচ্ছে একদম 100% গ্যারেন্টি পূরণ হতে চলেছে, যারা কারোর ক্ষতি করোনি। ওকে, আমি আবারও বললাম। সো থ্যাংক ইউ সো মাচ, মা কালীকে প্রচুর ধন্যবাদ। এবং এই রিডিংটা পুরোপুরি গাইডেড, মানে আমি এই রিডিংটা করতে বসার আমার সেরকম কোনো প্ল্যান ছিল না। ওকে, যে হ্যাঁ আমি করবো বা কিছু, এটা হঠাৎ করেই বসা। অ্যান্ড কোনো রকমভাবে প্রি প্ল্যান কিছু নেই যে হ্যাঁ আজকে আমি রিডিং করতে বসবো বা ভিডিও বানাবো বা কিছু এরকম টাইপের কোনো কিছু ভেবে নয়, কিন্তু হঠাৎ করে মা বলছেন যে করতেই হবে আজকে। ওকে, তো সেই হিসেবেই আমি আজকে বসলাম। ওকে, আশা করবো খুব তাড়াতাড়ি আমি পোস্ট করব। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কোনো রকমভাবে তোমাদের মনে হয় যে হেল্প হয়েছে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড আরও বিভিন্ন ভিডিওস রয়েছে, শত্রুদের নিয়েও আরও ভিডিওস রয়েছে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করো যে দিদি শত্রুদের ভিডিও দিচ্ছ না, অনেক দিন হয়ে গেল। তো তোমরা অবশ্যই টাইমলেস যে ভিডিওগুলো রয়েছে না, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখো, কারণ সবকটাই ভিডিও কিন্তু টাইমলেস, এবং সেখান থেকে তোমরা কোথাও না কোথাও তোমাদের যে প্রবলেম চলছে বা কোনো রকম তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।